হ্যালো বন্ধুগণ, বেগুনের এই লেটেস্ট বেগুন ভাজা থাকলে আপনাদের কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হতে বাধ্য। এই রেসিপিটি এত মজা হয়, আমি যখন থেকে ট্রাই করেছি তখন এটার ফ্যান হয়ে গেছি। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমাদের লাগবে বেগুন আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এটার সামনের দিক আর পেছনের দিকে একটু কেটে ফেলে দিয়েছি। এরপর গোল গোল করে কেটে পুরো বেগুনটাকে আমরা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু গোল গোল করে বড় সাইজের করে কাটতে হবে, কিন্তু পাতলা করতে যাবেন না, ছোট সাইজেরও করতে যাবেন না। আমি ভিডিওতে যেরকম দেখিয়েছি সেরকমই কেটে নেবেন। এই রেসিপিটি কিন্তু পোলাও বা বেগুনের সাথে কিন্তু খুব মানানসই একটা রেসিপি। তো আমার বেগুন কাটা হয়ে গেছে কথা বলতে বলতে। তো এবার আমি একটি প্লেটের মধ্যে 4 পিস বেগুন নিয়ে নিব। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পুরো বেগুনটি নিতে পারেন, শুধু পরিমাণটা একটু বেড়ে যাবে। তো এরপর আমি 1 পিস বেগুন নিয়ে এর মাঝের যে অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে এই মাঝের অংশটা ফেলে দিবেন। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাবে। তো আমি একে একে করে 4টি বেগুনের মাথা ফেলে দিয়েছি, মানে মাঝখানের অংশটা ফেলে দিয়েছি। তো হয়ে গেছে। এরপর যে আমরা এগুলোকে রেখে মাছের যে অংশটা আমরা রেখেছিলাম সেগুলোকে একদম কেটে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন সেভাবে কেটে নেবেন। তো আমার কাটা হয়ে যাচ্ছে সবগুলো, একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে এক পাশে রেখে একটি বল নিয়ে নিব, মানে ছোট একটা বাটি নিয়ে নিব। এর মধ্যে একটি ডিম আমি ভেঙে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 টেবিল চামচ আর টমেটো 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, মানে লাল মরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিব লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এখানে অল্প একটু গরম মশলাটা 1/2 চামচ গরম মশলা দিয়েছি। এরপর আমি বেগুনের যে মাঝখানে অংশটুকু আমি কেটে ছোটো করে রেখেছি সেটা এটার সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশাতে হবে। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, ডিমের মধ্যে যে আমি মশলাগুলো দিয়েছি পেঁয়াজ, টমেটো, হলুদ, মরিচ, সেগুলো আগে মিশিয়ে নিয়ে এরপর বেগুনগুলো দিয়ে দিতে পারেন। আমি সবগুলো একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আমার মিশানো হয়ে গেছে। এটা এবার আমি এক পাশে রেখে দিব। এরপর যে বেগুনের ইয়েগুলো আছে এগুলোতে আমি কিছু মশলা মাখিয়ে নিব, যেমন হলুদ আমি 1 চিমটি দিয়েছি। এরপর লাল মরিচও 1 চিমটি দিয়েছি। এরপর দিয়ে দিব লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে বেগুনের সাথে মশলাটাকে মাখিয়ে নিব, একদম সব জায়গায় যাতে লাগে। এই যে হয়ে গেছে। তো এবার আমি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেলে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে। 4টি বেগুন দেওয়া হয়ে গেছে। এবার আমি যে ডিমের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম বেগুনের টুকরোগুলো দিয়ে, সেটা আমি দিয়ে দিব একে একে পুরোটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। একটি চামচের সাহায্যে বেগুনের মধ্যে এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো আমার 4টিতে দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কভার করে দিব 2 মিনিটের জন্য, যাতে এটা নরম হয়ে যায়। এই যে 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিলাম, এটা কিন্তু হয়ে গেছে এক পাশ। তো এবার আমি উল্টিয়ে দিব, মানে অপর পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারা কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো আরও 3-4 মিনিট পর আমার বেগুন ভাজা কিন্তু একেবারেই তৈরি। তো যদিও একটু পুড়ে গেছে, খেতে কিন্তু অনেক ভালো ছিল। তো হয়ে গেছে, আমি একে একে সবগুলো নিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। পোলাও বা বিরিয়ানির সাথে এটা রাখবেন, তাহলে কিন্তু অনেক মজা লাগে। খিচুড়ির সাথে